বিশ সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান। ইরানের বিচার বিভাগ শনিবার ঘোষণা করেছে তারা ২০ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা ইসরায়েলের মাসাদের পক্ষ থেকে গুপ্তচর হিসেবে কাজ করছিলেন। শনিবার ৯ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। বিচার বিভাগ সতর্ক করেছে এই গুপ্তচরদের ক্ষেত্রে কোনো নরমনীতি করা হবে না এবং কঠোর শাস্তি প্রদান করা হবে যাতে অন্যদের জন্য সতর্কতা হয়ে ওঠে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানের সংবাদকর্মীদের বলেন, কয়েকজন সন্দেহভাজন অভিযোগ প্রত্যাহারের কারণে মুক্ত পেয়েছে, তবে সংখ্যা প্রকাশ করেননি। তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘোষণা এসেছে মাত্র কয়েকদিন আগে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাগিদে ফাঁসি দেওয়ার পর তাকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিক দায়ে দণ্ডিত করা হয়েছিল। সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভাদি অন্য এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন, যিনি জুনে ইসরায়েলের বোমাবর্ষণের সময় নিহত হন। ২০২৪ সালের পর থেকে ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিক অভিযোগে ফাঁসিপ্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র কয়েক মাসে কমপক্ষে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জুন মাসে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১২ দিনের বিমান হামলা চালায়, যার মধ্যে শীর্ষস্থানীয় জেনারেল পারমাণবিক বিজ্ঞানী এবং আবাসিক এলাকা অন্তর্ভুক্ত ছিল। জবাব হিসেবে ইরান ইসরায়েলি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন অফ নর্থ ইরান জানিয়েছেন, ওই হামলায় ইরানে ১১৯০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৩৬ জন সাধারণ নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা কর্মী।